স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল ম্যাথ সলিউশন বাই দীপঙ্কর। আজকে আমরা আরম্ভ করব সামান্য ভগ্নাংশ পার্ট 2। যারা যারা পার্ট 1 দেখোনি তোমরা পার্ট 1টা দেখে নেবে। আমি ডেসক্রিপশন লিঙ্কে পার্ট 1-এরটা দিয়ে দেবো, ওখান থেকে তোমরা পার্ট 1টা দেখে নেবে। আজকে আমরা আরম্ভ লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। লঘিষ্ঠ কথার অর্থ আমাদের আগে জানতে হবে। লঘিষ্ঠ কথার অর্থ হচ্ছে ছোট করা। গরিষ্ঠ মানে বড়, লঘিষ্ঠ কথার অর্থ হচ্ছে ছোট। আমি যদি একটা অঙ্ক ধরি 24/36, তাহলে এখানে 24টা হচ্ছে আমার লব আর 36 হচ্ছে হর। এবারে একে আমি ছোট করব। এই যে ভগ্নাংশটা আছে এই ভগ্নাংশটাকে আমাকে ছোট করতে হবে। তাহলে এই ভগ্নাংশটা ছোট করতে গেলে আমাকে কি করতে হবে? এখানে একটা কাটাকুটি করতে হবে, মানে ভাগ করতে হবে। তো কত দিয়ে ভাগ দেব, কি করে ভাগ করব, কত দিয়ে ভাগ করব, কি করে বুঝবো, সেটা বোঝার জন্য এখানে অনেকগুলো পদ্ধতি আছে। সেই পদ্ধতিগুলো আমি তোমাদেরকে এক একটা করে বলে দিচ্ছি। তোমাদের যেটা সুবিধা মনে হবে, যেই পদ্ধতিটা সহজ মনে হবে তোমরা সেটা করবে। তাহলে প্রথম কি 24/36, তাহলে প্রথম যেটা আছে এই 24 এবং 36-এর আমি গসাগু করব। গসাগু করে যেটা বেরোবে সেটা দিয়ে আমি ভাগ করব। তাহলে দেখো আমি 24 আর 36-এর গসাগু করব। যারা যারা ভাগ পদ্ধতিতে গসাগু জানো না তারা আমাকে কমেন্টে এসে বলো, আমি এইটার উপরে একটা ভিডিও আমি পরে বানিয়ে দেবো। 24, তাহলে 24 একে 24 দিলাম, 6 থেকে 4 বাদ দিলে 2 আর 1, 24, 12 2-এ 24। তাহলে আমার গসাগুটা কত হলো? 12। তাহলে আমি এর সঙ্গে প্রথমে ভাগ করব কত দিয়ে? 12 দিয়ে। তাহলে এর সঙ্গে ভাগ করব 12 দিয়ে। তাহলে 12 2-এ 24, 12 3-এ 36 হয়ে গেল একবারে। তাহলে এইটা এবারে এর পরে যাবে। দেখো এখানে একটা বোঝার নিয়ম আছে, বা যে এর পরের যে সংখ্যাটা বেরোবে তাকেও তো আবার যেতে পারে। সেটা এখন কি করে বুঝবো যে এখানেই আমার শেষ? আরও তো কাটাকুটি হলে আরও তো ছোট হতে পারতো। তাহলে কি করে বুঝবো? দেখো 2 এবং 3, উপরের লবটা আছে 2, নিচে হর আছে 3। এরা কি পরস্পর মৌলিক সংখ্যা? এরা পরস্পর মৌলিক। কারণ কি এরা পরস্পর মৌলিক কেন? কারণ দেখো 2 এবং 3-এর সাধারণ গুণনীয়ক বা সাধারণ উৎপাদক কী হবে? 1 হবে। সাধারণ গুণনীয়ক কি এদের? 1। কারণ 2কে যদি আমি ভাঙি তাহলে 1 আর 2, আর 3কে করলে 1-এর নামটায় 3-এর নামটায়, তাহলে এদের সাধারণ উৎপাদকটা কী আছে? 1 আছে। তাহলে যাদের সাধারণ গুণনীয়ক 1 হবে তারাই হচ্ছে পরস্পর মৌলিক, বা যাদের গসাগু 1 হবে তারা পরস্পর মৌলিক। তাহলে এটা পরস্পর মৌলিক, তাহলে এখান থেকে আর কোনো যাবে না, এইখানেই শেষ। তাহলে আমি এইভাবে বুঝতে পারবো যে কারোটা করে কোথায় শেষ হবে, বা এরপরে আর কোথাও যাবে কি না, কাটাকাটিটা যাবে কি না। তাহলে এখানেই আমাদের শেষ, মানে এখানে উত্তরটা কত হবে? আমি লিখতে পারি 24/36 সমান কত? 2/3। বোঝা গেল? এরপরে 24/36 আমার 2/3, এটা তো আরও যেতে পারে। কিভাবে যাবে? দেখো কিভাবে যাবে। আমাদের এটা কত? 24, এটা হচ্ছে মানে এখানে 4 এখানে 6, তাহলে এটা হচ্ছে কি জোড় সংখ্যা আছে, মানে এককের অঙ্ক, এটা দশকের অঙ্ক। এককের অঙ্ক এটা 4 এখানে 6, কারণ এরা হচ্ছে এককের অঙ্ক। যদি আচ্ছা এটা 0 মানে 0 2 4 6 8, যদি এককের অঙ্কে যদি 0 2 4 6 8 এই 5টা সংখ্যা থাকে তাহলে সেটা 2 দিয়ে বিভাজ্য। 2 দিয়ে বিভাজ্য, এটা মনে হয়। তাহলে এখানে আমাদের 4 আছে, তাহলে এটা 2 দিয়ে বিভাজ্য হবে। 0 2 4 6 8, তাহলে এটা 2 দিয়ে বিভাজ্য হবে। যদি এইগুলোর মধ্যে যদি কোনোটা এককের অঙ্কে থাকে তাহলে আমি সেটা বলবো সেটা 2 দিয়ে বিভাজ্য হবে। 0 এবং 5 যদি থাকে এককের অঙ্কে তাহলে সেটা 5 দিয়ে বিভাজ্য হবে। আর 1 3 7 যদি এইগুলো থাকে তাহলে সেগুলো 3 দিয়ে বিভাজ্য হবে। কোনো কোনো ক্ষেত্রে ব্যতিক্রমও থাকতে পারে, কোনো কোনো ক্ষেত্রে ব্যতিক্রম, কিন্তু আমরা বেশিরভাগ এইগুলো দিয়ে ব্যবহার করি। তাহলে এখানে 4 6 পরস্পর দুটি মৌলিক সংখ্যা, তাহলে আমি প্রথমে কত দিয়ে? 2 দেবো। তাহলে এখানে ভালো করে করি। 24/36, 2 দিলে 2 একে 2, 2 দুগুণে 4, 2 কাটলে 2 একে 2, 2 8-এ 16। আবার আমি 2 দেবো, 2 2 6 12,
2 9 18, 3 দেবো 3 2 6, 3 3 9, তাহলে এটা হয়ে গেল 2/3। তাহলে এইভাবেও আমরা কাটাকাটি করতে পারি। কাটাকাটি মানে হচ্ছে এক রকমের ভাগ, এক রকমের ভাগ। এটাকে আমি আরও এভাবে লিখতে পারি 24/36। তাহলে এটাকে আমি প্রথমে কত দিয়ে দিব, 2 দিয়ে, তাহলে 2 12 আর এখানে 18। আমি এখানে 2 দিয়ে ভাগ করব, 2 6 12, 2 9 18। এখানে আমি 3 দিয়ে ভাগ করতে পারি, 3 3 2 6, 3 3 9। আমি এইভাবেও করতে পারি, এটাকে এইভাবে ভাগ করে করে। আরেকভাবে করা যায়, 24কে আমরা উৎপাদক করব। কীরকম, 2 দেবো 2 একে 2, 2 2 4, 2 6 12, 2 3 6। তাহলে আমি 24 কী পেলাম, 24 পেলাম 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 3। এবার আমি 36কে করব, 36কে উৎপাদক করব, 36কে উৎপাদক করব। 36কে উৎপাদক করব, প্রথমে 2 দেব, 2 একে 2, 2 একে 2, আমার 3 ছিল, আমি 2 একে 2 নিলাম, তাহলে 1 বেশি থাকছে, একটা এখানে এলো, 16, 2 8 16। আবার 2 দেব, 2 9 18, 3 3 9। তাহলে আমি 36 সমান কী কী পেলাম, 36 সমান আমি পেলাম 2 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক 3। তাহলে আমি এটাকে লিখতে পারি এইভাবে যে 24/36 সমান 24 থেকে কী পেলাম, 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 3 বাই 24 পেলাম 2 গুণিতক 2 গুণিতক 3, আর 36 পেলাম 2 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক 3। এবারে দেখব উপরে আর নিচে, এখানে উপরে 2 আছে, নিচে 2 আছে, কেটে দিলাম। উপরে 2 আছে, নিচে 2 আছে, কেটে দিলাম। এখানে একটা 3 আছে, এখানে একটা 3 আছে, তাহলে আমি এখানে উপরে আছে 2 আর নিচে আছে 3। তাহলে এইভাবেও আমরা করতে পারি, লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে পারি। 3টা পদ্ধতিতে আমরা করতে পারি। যেটা তোমাদের সহজ মনে হয়েছে, যে পদ্ধতিটা তোমাদের পক্ষে ইজি মনে হয়েছে, সেটা আমাকে কমেন্টে জানিও, ঠিক আছে? এরপরে চলো আর একটা কিছু অঙ্ক করা যাক, মানে অন্য রকমের একটা কিছু করা যাক। 72/48। তাহলে প্রথমে আমরা করব 72/48। দেখো, আমরা যদি গসাগু পদ্ধতিতে করি তাহলে একবারে সোজাসুজি ডাইরেক্ট উত্তর চলে আসবে, মানে গসাগু করলে। তাহলে কি দেখো, 72কে আমি 48 দিয়ে ভাগ, 48 একে 48, 12 থেকে 8 বাদ দিলে 4, ঠিক আছে? আর এখানে 6 2 24, এখানে 48, 24 2 48। তাহলে আমি 24 দিয়ে ভাগ করব, তাহলে 72 ভাজিতক 24, 48 ভাজিতক 24। তাহলে 24 3 আর 48 2। তাহলে এটা আমার 24, 72কে 24 দিয়ে ভাগ করলে 3, 48কে 2 দিয়ে ভাগ করলে 24 2 48, 3/2 বেরিয়ে গেল, ডাইরেক্ট একবারে কাটায়। আবার কি করতে পারি আমরা, 72/48। তা যেটা বলছিলাম, এমনি কাটাকাটি করে করে করতে পারি, কারণ 2 আছে 8 আছে, জোড় সংখ্যা আছে। তাহলে এখানে সবসময় মনে রাখবে, আমি এমন একটা সংখ্যা দিয়ে ভাগ দেব যাতে উপরেরটাও কাটে, মানে হরকেও কাটে এবং লবকেও কাটে। ধরো সাপোজ তোমরা অনেকে করতে পারো, এটাকে 3 দিয়ে কেটে দিলে, এটাকে 2 দিয়ে কেটে দিলে, সেক্ষেত্রে কিন্তু হবে না। তোমাকে যে কোনো একটা সংখ্যা দিয়েই কাটতে হবে। যদি 2 নাও তাহলে উপরে 2কে নিয়ে কাটবে, নিচে 2কে দিয়ে কাটবে। এবারে যে স্যার বুঝবো কী করে যে কোনটা, তোমাদেরকে বলেছি যদি এককের অঙ্ক যদি জোড় থাকে 0 2 4 6 এবং 8, এইগুলোর মধ্যে যদি কোনো থাকে তাহলে সেটা 2 দিয়ে যাবে, তাহলে সেটা তোমরা চোখ বুঝে 2 দিয়ে দেবে। তাহলে এটা 2 দিয়ে কাটবো, 2 3 6, কিন্তু আমার 7 আছে, মানে 72কে আমি 2 দিয়ে ভাগ দিচ্ছি, 2 3 6, 12 2 6 12, এরকম। এটা আমি এখানে ভাগ না করে এটা মুখে মুখে আমি ভাগটা করছি। তাহলে এখানে কি করছি, তাহলে 72 2 3 6, 12 2 6 12, আবার 2 দিলে 2 2 4, 2 4 8। এটা দেখো, এটা আমার 6 আছে, এখানে 4 আছে, দুটোই কিন্তু আছে, কিন্তু এর দুটোই আবার 3 দিয়েও যাবে। তাহলে আমি 2 দিয়েই দেবো, 2 একে 2, 2 8 16, 2 একে 2, 2 2 4, আবার 2 দেবো, 2 9 18, 2 6 12। এটা দেখো 9 আছে, এখানে 6 আছে, 6 9 কিন্তু 2 যাবে না, কিন্তু 6 কিন্তু 2 যাবে। কিন্তু আমি আগের এতে বলেছিলাম যে এমন একটা সংখ্যা দিয়ে দেবো যেন এটাও কাটে এটাও কাটে। তাহলে 3 3 9,
3 2 6, তাহলে আমি পেয়ে গেলাম কত 3/2। বোঝা গেল। এবারে দেখো যেটা লাস্ট পদ্ধতি আমি যেটা বলছিলাম 72/48, তাহলে 72কে উৎপাদক করবে, আমরা উৎপাদক শিখেছি, তাহলে 72কে উৎপাদক করব। 2 2 3 36, 2 দিলে এখানে 18, 2 দিলে 2 9 18, 3 দিলে 3 3 9। তাহলে আমি 72কে লিখতে পারি কত 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক 3, আর 48টাকে আমি উৎপাদক করব। 48কে উৎপাদক করব 2 2 4, 2 4 8, 2 2 একে 2, 2 একে 2, 2 4 8, 2 7 2 2 4, 2 4 8, 2 একে 2, 2 2 4 ভুল করে দিলাম, 2 2 4, 2 6 12, 2 3 6। তাহলে এখানে কি হচ্ছে 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 3। তাহলে দেখো এখানে 2, এখানে 2, এখানে 2, এখানে 2, এখানে 2, এখানে 2, এখানে 3, এখানে 3 কেটে গেল। তাহলে উপরে থাকলো 3 আর নিচে থাকলো 2। তাহলে এটা প্রথম, ঠিক আছে, এটা দ্বিতীয় পদ্ধতি, এটা তৃতীয়। তা যার যেটা সুবিধা মনে হবে তোমরা এইভাবে লঘিষ্ঠ আকারে প্রকাশ করে সমাধান করবে, ঠিক আছে। আর কিছু তোমাদের জন্য এখানে আমি দিয়ে রাখছি যে তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, যার যেটা সমস্যা হবে করবে। আমি এখানে করছি বাড়ির জন্য, এখানে লিখে দিচ্ছি বাড়ির জন্য কিছু প্রকাশ করা হলো। এরপরে আমরা আরম্ভ করব, এখন আমরা আরম্ভ করব একই হর বিশিষ্ট ভগ্নাংশ গঠন। একই হর বিশিষ্ট ভগ্নাংশ গঠন। একই হর বিশিষ্ট ভগ্নাংশ গঠন বলতে তোমরা ধরো দুটো ভগ্নাংশ দেওয়া আছে, একটা 3/5 আর একটা দেওয়া আছে 7/10, এরকম দেওয়া আছে একটা ভগ্নাংশ। এবার এই ভগ্নাংশের উপরটা আমরা কি জানি, কোনো ভগ্নাংশের উপরেরটাকে আমরা আমাদের বলে লব আর নিচেরটাকে বলে হর। তাহলে এইখানে দেখো এই দুটো ভগ্নাংশের হরটা কিন্তু আলাদা আছে, 5 আর 10। তাহলে আমার এখানে যেটা আমরা করব একই হর বিশিষ্ট ভগ্নাংশে এই হরগুলোকে আমাকে সমাধান করতে হবে। এই হরগুলোকে সমাধান করতে হবে কি 3/5 7/10। তাহলে এই যে 5 আছে এখানে 10 আছে, তাহলে এখানে যে কোনো একটাই তো 10 যদি করতে হয় তাহলে এখানে আমাকে 10 করতে হবে, এটাও 10 করতে হবে, 10 আছে। তাহলে আমাকে ভগ্নাংশটাকে একই মানে ভগ্নাংশের এই হরটাকে একই করতে হবে। সেই একই কীরকম করব, তার জন্য প্রথম যে পদ্ধতিটা এই হরগুলোর লসাগু করব, মানে 5 আর 10-এর লসাগু করব। 5 একে 5, 5 দুগুণে 10। আচ্ছা, তোমাদের এই লসাগু এবং গসাগু কিভাবে নির্ণয় করতে হয়, লসাগু গসাগু গুণনীয়ক গুণিতক এইগুলোর উপর আমি একটা ভিডিও মানে এর পরের নেক্সট ভিডিও আমি আপলোড করব, তোমরা সেখানে এইগুলো দেখে নেবে। যদি হয় সেটা আগে দেখবে, তারপরে এইগুলো করবে, দিলে তোমাদের অনেকটা সুবিধা হবে। তো লসাগু গসাগুটা কীরকম আগে দেখে নাও। 5 একে 5, 5 2 10। তাহলে নির্ণয় লসাগু কত হবে, এখানে নির্ণয় লসাগু কত হবে 5 গুণিতক 1 গুণিতক 2 সমান হচ্ছে 10। তাহলে লসাগুটা কত হলো 10। এবারে দেখো এই যে লসাগুটা বেরোবে, এই লসাগুকে দিয়ে এই লসাগু হর যে আছে তাকে ভাগ করব, মানে কীরকম 10কে ভাগ করবো এই হর দিয়ে 5, এই হরকে দিয়ে ভাগ করবো 5, তাহলে 5 2 10, এই হরকে ভাগ করব 10 দিয়ে, 10 একে 10। তাহলে দেখো 3/5। তাহলে আমি গুণ করবো উভয় পক্ষে কত দিয়ে গুণ করব, 2 দিয়ে। তাহলে এখানে 2 দিয়ে গুণ করব, এখানে 2 দিয়ে গুণ করব, 3 2 6, 5 2 10। তাহলে গুণ করবো কত দিয়ে 1 দিয়ে, তাহলে এখানে 1 দিয়ে গুণ করবো, এখানে 1 দিয়ে গুণ করবো, তাহলে 7 একে 7 10। তাহলে 6/10 7/10। নিচে দেখো আমার হরগুলো সমান হয়ে গেছে, হর সমান হয়েছে, ছিল এখানে 5 এখানে 10, কিন্তু আমার এখন দেখো নিচের হরগুলো সমান হয়ে গেছে। তাহলে এটাকে বলে একই হর বিশিষ্ট ভগ্নাংশ গঠন করা। এই একই হর বিশিষ্ট ভগ্নাংশ গঠন করার করে আমি বুঝতে পারবো কোন ভগ্নাংশটি বড় এবং কোন ভগ্নাংশটি ছোট। দেখো এখানেই বলে দিচ্ছি, এরপরেই আমাদের আছে যে একই হর বিশিষ্ট ভগ্নাংশ গঠন করে বড় থেকে ছোট সাজানো। তাহলে দেখো এখানে নিচে কি আছে 10, এরও নিচে 10 আছে, তাহলে হরগুলো কি আছে সমান আছে। হরগুলো সমান থাকলে উপরের লবের যে সংখ্যাটি বড় ওই ভগ্নাংশটি বড় হবে। তাহলে এখানে 6 আছে, এখানে 7 আছে, তাহলে 7 বড়, তাহলে মানে এই ভগ্নাংশটা বড়, তাহলে 7/10 ভগ্নাংশটা বড়, 3 ভগ্নাংশটা ছোট।
বোঝা গেছে? এবারে তোমরা বলতে পারো যে স্যার যদি এটা এইভাবে থাকতো 10/6 10/7, যদি আমার লবগুলো যদি সমান থাকতো তাহলে কি স্যার এগিয়ে হতো? না, লব সমান হলে একটু আলাদা হবে। তাহলে দেখো আমি লিখে দিচ্ছি, যদি হর সমান হয় কি করতে হয়। দেখো লিখছি, কোনো ভগ্নাংশের হরগুলি সমান হলে ওই ভগ্নাংশের লবের যে সংখ্যাটি বড় ওই ভগ্নাংশটি বড় হবে। এটা হচ্ছে কোনো ভগ্নাংশের হরগুলি সমান হলে, মানে হর যদি সমান হয় তাহলে এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে। কোনো ভগ্নাংশের হরগুলি সমান হলে ওই ভগ্নাংশের লবের যে সংখ্যাটি বড় ওই ভগ্নাংশটি বড় হবে। তাহলে এখানে 6 এবং 7, তাহলে 7টি বড়, তাই সেই ভগ্নাংশটি বড় হবে। এবারে যদি লব সমান থাকে, লবগুলি যদি সমান হয়, লবগুলি সমান হলে ওই ভগ্নাংশের হরের যে সংখ্যাটি ছোট ওই ভগ্নাংশটি বড় হবে। এটা একটু আলাদা বলছে, লবগুলি সমান হলে ওই ভগ্নাংশে, যদি ধরো যে 10/6 10/7, তাহলে এটা লব, তাহলে লবগুলি সমান হলে হরের যে সংখ্যাটি বড়, লবের যে সংখ্যাটি বড় সেটা ছোট হবে, আর যে সংখ্যাটি ছোট সেটি বড় হবে। তাহলে এখানে 6টা ছোট, তাহলে 6টা ছোট হওয়া মানে তাহলে বোঝা গেল যে লবগুলি সমান হলে ওই ভগ্নাংশ হরের যে সংখ্যাটি ছোট ওই ভগ্নাংশটি বড় হবে। তাহলে এখানে দেখো 6টা ছোট আছে, তাহলে এই ভগ্নাংশটি বড় হবে, 10/7টা ছোট হবে। তো বোঝা গেছে? তাহলে এটা গেল যদি লব একই হরবিশিষ্ট ভগ্নাংশ গঠন। তাহলে একই হরবিশিষ্ট ভগ্নাংশ গঠন করে তাকে কিভাবে ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট সাজাতে হয় আমরা শিখলাম। এরপরে এখানে একটা অঙ্ক নিলাম আমি, 7/12 11/16। তাহলে আমাদের প্রথম কাজ যেটা আমি বললাম কি, 12 আর 16কে উৎপাদন মানে লসাগু করব। 2 6 12, 2 8 16, 2 3 6, 2 4 8। তাহলে অতএব লসাগু কত হবে? তাহলে লসাগু কত হচ্ছে আমার 2 গুণিতক 3 গুণিতক 4, তাহলে সমান 2 2 4, 4 3 12, 12 4 48। তাহলে 48কে আমি ভাগ করব কত দিয়ে? 48 ভাজিতক 12 আর 48 ভাজিতক 16। এবারে ধরো এখানে ছোট আছে, আমি 12-র নামটা জানি বলে আমি 12 4 48 বসিয়ে দিলাম। এবার সাবো ধরো এমন একটা লসাগু বের হলো, তাকে ভাগ করতে আমাদের গুণটুন করতে হবে। সেক্ষেত্রে তুমি বুঝবে কি করে যে কত হবে। এখানে আমি কোনো ভাগও করবো না, কিছু না। দেখো এখানে 12 আছে, তো তাহলে এখান থেকে 4 3 12, তাহলে 12কে বাদ দিয়ে দাও, বাদ দিয়ে দিলাম। তাহলে 12কে বাদ দিয়ে দিলে থাকলো কত? 2 2 4, তাহলে এখানে 4 হয়ে গেল। এবার এখানে 16 আছে, তাহলে এখান থেকে 16 কি 4 2 8 2 16, দেখো 2 2 4 4 4 16, তাহলে পড়ে থাকলো 3, তাহলে এখানে 3 হবে। এইভাবে তোমরা গুণ মানে ভাগ না করেও মুখে মুখে এটা দেখে বলে দিতে পারবে। এবার আমি কি করব? 7/12, তাহলে গুণ করবো কত দিয়ে? 4 দিয়ে, তাহলে এখানে 4 এখানে 4, 7 4 28/48। মানে সবসময় মনে রাখবে এখানে লসাগু যেটা হবে সেটাই তোমার হরে চলে আসবে, যেন সেটাই হরে তোমার সমান হয়। তাহলে 12 4 7 4 28, 12 4 48। এবারে দেখো, এবারে দেখতে পাবে 11 16, গুণ করবো 3 দিয়ে, তাহলে 11 3 33/48। এবার দেখো 8 হর সমান, তাহলে উপরে যেটা বড় হবে সেই ভগ্নাংশটি বড়, 33 বড়, তাই 11/16টা বড় হবে, 7/12 ছোট হবে। তাহলে এখান থেকে আমরা একই হর বিশিষ্ট ভগ্নাংশ এ করে তাকে ছোট থেকে বড় আমি শিখলাম, ছোট থেকে বড় এবং বড় থেকে